ওহমের সূত্র কি সেটা আগে আমরা দেখি। নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অর্থাৎ এখানে বলতেছে একটা নির্দিষ্ট তাপমাত্রায় যদি কোনো পরিবাহীর ভেতর দিয়ে কারেন্ট প্রবাহিত হয় তাহলে ওই কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভোল্টেজ, বিভব পার্থক্য বলতে ভোল্টেজকে বোঝানো হয়, বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। অর্থাৎ আই সমানুপাতিক চিহ্ন বলা হয় এটাকে, ভি বাই আর, অর্থাৎ ভি এর সমান কিন্তু আর এর ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। আর এর উল্টানুপাতিক দেখে আর কে নিচে বসানো হয়েছে, আর ভি এর সমানুপাতিক দেখে ভি কে উপরে বসানো হয়েছে, অর্থাৎ আই ভি এর, অর্থাৎ পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের উল্টানুপাতিক বা ব্যস্তানুপাতিক। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে তাপমাত্রা কি একটি নির্দিষ্ট অবস্থায় থাকলে এই সূত্রটি প্রযোজ্য হবে। এখন আমরা দেখব এই ওহমের সূত্রের বিবেচ্য বিষয়গুলো কি কি। প্রথমেই বলতেছে যে কারেন্ট ভোল্টেজের সমান, অর্থাৎ আমরা যখন ওহমের সূত্রটি দেখতেছিলাম তখন আমরা দেখলাম যে কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক। ঠিক এই কথাটা এখানে লিখছে যে কারেন্ট ভোল্টেজের সমান, অর্থাৎ ভোল্টেজ যত বেশি হবে কারেন্ট তত বেশি হবে। রেজিস্ট্যান্স যদি অপরিবর্তিত বা স্থির থাকে, অর্থাৎ রেজিস্ট্যান্সের মান যদি কম বেশি না করে একটি স্থির অবস্থায় রাখা হয় তাহলে কি কারেন্ট ভোল্টেজের সমান। যদি ভোল্টেজ বৃদ্ধি পায় কারেন্টও বৃদ্ধি পাবে। তাই লেখা হয়েছে যে আই সমানুপাতিক ভি। ২, কারেন্ট রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক, অর্থাৎ রেজিস্ট্যান্স যত বেশি কারেন্ট তত কম। যদি কি ভোল্টেজ অপরিবর্তিত বা স্থির অবস্থায় থাকে, যদি ভোল্টেজকে কম বেশি না করে একটি স্থির অবস্থায় রাখা হয় তাহলে রেজিস্ট্যান্স যদি বৃদ্ধি পায় কারেন্ট তাহলে কমে যাবে, আর যদি রেজিস্ট্যান্স কমে যায় কারেন্ট বৃদ্ধি পাবে। তাই এখানে লেখা হয়েছে যে আই সমানুপাতিক 1/r, অর্থাৎ ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক হিসেবে লেখা হয়েছে। ওহমের সূত্রের ব্যাখ্যা। প্রথমেই আমরা ওহমের সূত্রটি দেখে নেই। ওহমের সূত্রে বলতেছে যে নির্দিষ্ট তাপমাত্রায় কোনো পরিবাহীর ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক। বলতেছে তাপমাত্রা যদি স্থির বা নির্দিষ্ট থাকে তাহলে কোনো পরিবাহীর ভেতর দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় ওই কারেন্ট ওই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ ভোল্টেজের সমানুপাতিক এবং রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক বা উল্টানুপাতিক, অর্থাৎ আই সমানুপাতিক ভি বাই আর। এই ওহমের সূত্রটা যদি আমরা চিত্রের সাহায্যে ব্যাখ্যা করি তাহলে প্রথমেই আমরা একটি আর নামের একটি রেজিস্টর নিলাম, যার এক প্রান্ত হচ্ছে এ এবং অপর প্রান্ত হচ্ছে বি। এই রেজিস্টরের মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তার নাম হচ্ছে আই। এখন এই এ প্রান্তের যে বিভব অর্থাৎ ভোল্টেজ সেটি হচ্ছে ভিএ এবং বি প্রান্তের যে বিভব বা ভোল্টেজ সেটি হচ্ছে ভিবি। এই ভিএ এবং ভিবি এই দুই প্রান্তের মধ্যবর্তী যে ভোল্টেজ পার্থক্য বা বিভব পার্থক্য সেটি আমরা ধরে নিলাম ভি। তাহলে এই আর এর মধ্য দিয়ে যে কারেন্ট প্রবাহিত হয় তা এই ভিএ এবং ভিবি বিভব পার্থক্য ভি এর সমানুপাতিক এবং রেজিস্ট্যান্স অর্থাৎ আর এর ব্যস্তানুপাতিক। ঠিক এই কথা এখানে বলা হয়েছে যে মনে করি এ বি পরিবাহীর দুই প্রান্তের বিভব যথাক্রমে ভিএ এবং ভিবি, পরিবাহীর রেজিস্ট্যান্স হচ্ছে আর এবং এর ভেতর দিয়ে প্রবাহিত কারেন্ট হচ্ছে আই। তাহলে এই পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য অর্থাৎ ভিএ এবং ভিবি এদের মধ্যবর্তী পার্থক্য হচ্ছে ভি। এটাকে আমরা ধরে নিলাম। বিভব পার্থক্য বলতে একটা থেকে অন্যটাকে বিয়োগ করা বোঝায়। তাহলে এই দুইটার মধ্যবর্তী বিভব পার্থক্যকে ধরা হয়েছে ভি। তাহলে ওহমের সূত্র অনুযায়ী
আমরা বলতে পারি যে আই সমানুপাতিক ভি, কারণ হচ্ছে প্রবাহিত কারেন্ট এই দুই প্রান্তের বিভব পার্থক্যের সমানুপাতিক, তাই সমানুপাতিক হিসেবে লেখা হয়েছে, এটাকে 1 নম্বর সমীকরণ দেওয়া হইল। এবং বলা হয়েছে যে রেজিস্ট্যান্সের ব্যস্তানুপাতিক, তাই আই সমানুপাতিক 1/r। তাহলে এখানে আমরা কি দুটো সমীকরণ পেয়ে গেলাম। তাহলে এই দুটি সমীকরণ হতে আমরা লিখতে পারি যে আই সমানুপাতিক ভি বাই আর, যদি কি ভি এবং আর উভয়ই পরিবর্তনশীল হয়। এই সমানুপাতিক চিহ্নকে যদি আমরা উঠিয়ে দেই তাহলে একটি ধ্রুব সংখ্যা বসে, সেই ধ্রুবককে আমরা ধরে নিলাম কে। তাহলে এইটা সমান সমান কি আমরা 3 নম্বর সমীকরণ দিতে পারি, যেহেতু সমানুপাতিক এর পরিবর্তে আমরা একটি ধ্রুব সংখ্যা বসাইছি, তার নাম হচ্ছে কে। কে কে একটি ধ্রুব সংখ্যা আমরা ধরে নিলাম। এখন যদি আমরা এই ধ্রুব সংখ্যার মান বের করতে পারি এবং সেই মানটাকে যদি আমরা এখানে বসিয়ে দেই, তাহলে আই এর প্রকৃত মানটা পাওয়া যাবে। তাহলে কে এর মানটা আমাদের কি জানা দরকার। বলতেছে যদি কোনো পরিবাহীর 1 ওহম রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে 1 ভোল্ট বৈদ্যুতিক চাপে 1 অ্যাম্পিয়ার কারেন্ট প্রবাহিত হয়, তবে কে এর মান হবে কি 1। অর্থাৎ যদি কোনো পরিবাহীর রেজিস্ট্যান্স অর্থাৎ এই আর এর মান যদি 1 হয়, বিভব পার্থক্য ভি এর মান 1 হয় এবং কারেন্টের মান যদি 1 হয়, তাহলে কে এর মানও কি হবে 1 হবে। অর্থাৎ ভি, আর এবং আই এই তিনটার মান যদি 1 হয়, তাহলে কে এর মানও কি হবে 1 হবে। তাহলে এই কে এর মান 1 যদি আমি এই 3 নম্বর সমীকরণে বসাই, তাহলে লেখা যাবে যে 3 নম্বর সমীকরণে কি কে এর মান কি 1 বসিয়ে পাই। তাহলে আমরা আই সমান সমান ভি বাই আর লিখতে পারবো, যেহেতু কি কে এর মান 1। তাহলে এই সমীকরণ হতে যদি আমরা ভি এর মানটা রাখতে চাই, এই আরটা কি এখানে নিচে আছে, এই আরটা যদি সমানের এই পাশে চলে আসে, তাহলে এই আরটা আই এর সাথে গুণ আকারে হয়ে যাবে। কারণ কি আমরা শুধু এখানে ভি কে রাখবো। তাহলে দেখতে কিরকম হবে, তাহলে দেখতে হবে যে ভি ইজ ইকুয়াল টু কি আই আর। এটাই আমাদের কি ওহমের সূত্র হতে প্রয়োজনীয় সমীকরণ